আরো একটা কর্মসূচি আজ রয়েছে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সোশ্যাল মিডিয়ার দায়িত্বে যারা রয়েছেন তাদেরকে নিয়ে বৈঠক রয়েছে জাতীয় গ্রন্থাগারে। বিট্টু রায়চৌধুরী আমাদের প্রতিনিধি, এই মুহূর্তে আমাদের সঙ্গে আপডেট নেব। বিট্টু, দেখো, তোমাকে যেটা জানিয়ে রাখি যে আজকে ন্যাশনাল লাইব্রেরিতে বিজেপির নেতৃত্বের যে বৈঠক রয়েছে তা রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। এই কারণে তার কারণ বিজেপি রাজ্য যে কমিটি রয়েছে তাদের তরফে একটা রিপোর্ট পেশ করা হবে এবং সেই রিপোর্টে রাজ্য সংক্রান্ত যে যে সমস্যা রয়েছে, দলীয় যে সমস্যা রয়েছে, সেই সমস্যাগুলো উত্থাপন করা হবে অমিত শাহ এবং জেপি নাড্ডার কাছে। গুরুত্বপূর্ণভাবে আজকে সকালবেলায় লোকেশ চট্টোপাধ্যায় বলছিলেন যে সংঘবদ্ধভাবে কাজ করার যে কৌশল সেটা গৃহীত হবে আজকের এই বৈঠক থেকে। অর্থাৎ এক্ষেত্রে দাঁড়িয়ে যা যা সমস্যাগুলো রয়েছে সেই সমস্যার সমাধান কী করে সম্ভব তা নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা করবে। আলোচনার বিষয়বস্তুর মধ্যে কী কী থাকছে আমরা বিজেপি সূত্রে যেটা জানতে পারছি, রিপোর্ট জমা দেওয়ার পাশাপাশি কোন কোন কেন্দ্রগুলোতে বিশেষভাবে নজর দিতে হবে এবং গতবারের তুলনায় এবারে সেই সংখ্যাটা আরও কী করে বাড়ানো যায়, তার পাশাপাশি রাজনৈতিকভাবে লড়াইয়ের জন্য ময়দানে নেমে কিভাবে লড়াই করতে হবে এবং তার রণকৌশল আজকে নির্ধারণ হবে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা সামনে আসছে, আমরা যেটা জানতে পারছি বিজেপি সূত্রে প্রার্থী বাছাইটা খুব গুরুত্বপূর্ণভাবে দেখা হচ্ছে। তুমি জানো যে বিজেপি নেতৃত্বের তরফে বেশ কিছু এমন প্রার্থীকে নজরে রাখা হচ্ছে যারা ইতিমধ্যে বিধানসভা থেকেও জিতে এসেছেন। অর্থাৎ যারা ইতিমধ্যে বিধায়ক, তারা কি কি ভালো ফল করেছেন বা তারা কি কিভাবে কাজ করছেন এলাকায় কাদের কাদের কতটা শক্তি রয়েছে, সেই সমস্তর ওপর নির্ভর করে মূলত একটা প্রার্থীর প্রাথমিক তালিকা একটা তৈরি করা হতে পারে এমনটা মনে করছে রাজনৈতিক মহল এবং বিজেপি নেতৃত্ব। অর্থাৎ এক্ষেত্রে দাঁড়িয়ে ন্যাশনাল লাইব্রেরিতে আজকে 3:30টার সময় বৈঠক, সেই বৈঠক থেকে মূলত কী রসদ বেরিয়ে আসে এবং বিজেপি কী রণকৌশল ঠিক করে সেটাই এখন দেখার বিষয়। বেশ, যেমনটা তোমরা জানালে, আপাতত ধন্যবাদ জানাই তোমাদের দুজনকে। রাজনৈতিক মহল এই বিষয়ে কি বলছে একবার শোনাই আপনাদেরকে। অর্থাৎ রাজনৈতিক মহল থেকে কোন কোন বক্তব্যগুলো উঠে আসছে, একটার পর একটা সামনে আসছে, প্রতিক্রিয়াগুলো আমাদের কাছে এসে পৌঁছেছে, শোনাই। জেপি নাড্ডা এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তারা রয়েছেন রাজ্যে এবং এই প্রসঙ্গে রাজনৈতিক মহলের বক্তব্য শুনুন। ইন্টারনাল মিটিং আছে আমাদের কোর কমিটি, আর ন্যাশনাল লাইব্রেরিতে বিজেপি আইটি সেল যারা করেন সোশ্যাল মিডিয়া তাদের মিটিং আছে। এটা কমপ্লিটলি পার্টির ইন্টারনাল মিটিং। তবে আজকে বীরবাল দিবস, অমিত শাহজি এবং নাড্ডাজি শুরুটা করলেন আমাদের এই গুরুদ্বারা থেকে, যেটা আমাদের কাছে অত্যন্ত পবিত্র এবং আস্থার জায়গা। আজকের দিনটা প্রধানমন্ত্রী থেকে শুরু করে আমরা সবাই শুরু করেছি বীরবাল দিবস শাহজাদাদের প্রণাম করে। কলকাতা মানেই তো কারো জায়গিরদার না, কলকাতাও রাষ্ট্রবাদী এবং নরেন্দ্র মোদীজি। গতবারে কলকাতায় কোভিডের থার্ড ওয়েভের জন্য আমাদের ভোটাররা ভোট দিতে পারেনি, মোদীজি ক্যাম্পেইন করতে পারেন। আজকে কি নির্বাচনের রূপরেখা তৈরি হওয়ার সম্ভাবনা আছে বলে মনে করা হচ্ছে? না, সেটা পার্টির ইন্টারনাল মিটিং, তো আপনাকে আমি বলবো না। নিশ্চিতভাবে আগামী 4 মাসের মধ্যে নির্বাচন হবে, 4-5 মাসের মধ্যে এপ্রিল মেতে তার তো আলোচনা হবেই। রাজনৈতিক দল যারা নির্বাচনে লড়ে তাদের লক্ষ্য থাকবে, সেটা কি পরিকল্পনা, কেন পরিকল্পনা, সেটা নট ফর প্রেস। সর্বভারতীয় বিজেপি পশ্চিমবঙ্গে কত গুরুত্ব দিচ্ছে সেটা বোঝা যাচ্ছে। সর্বোচ্চ স্তরের নেতা যারা, প্রাক্তন সভাপতি, বর্তমান সভাপতি, তার মধ্যে মাননীয় অমিত ভাই, যার নেতৃত্বে, যার অভিভাবকত্বে পশ্চিমবাংলার বিজেপি বেড়ে এই জায়গায় পৌঁছেছে, প্রধান বিরোধী দল হয়েছে। তিনি বারবার পশ্চিমবাংলায় আসেন এবং বর্তমান সভাপতিও সঙ্গে এসেছেন। মানে সর্বোচ্চ অথরিটি আজকে বাংলাকে গুরুত্ব দিচ্ছেন, কারণ পশ্চিমবাংলার মানুষ 18টা সিট দিয়েছেন লোকসভায়, 77টা বিধানসভা দিয়েছেন। আর পশ্চিমবাংলায় এই পার্টির জন্ম হয়েছে সমাপ্রসাদের মাধ্যমে, কেন এর একটা গুরুত্ব আছে আমাদের কাছে। এটা একটা অভিমান, স্বাভিমান, বাংলা বিজেপি জিততে চায়। অমিত শাহ গতবারে 22 দিয়েছিলেন, আমরা তো করে দেখিয়েছি 18টা সিট দিয়েছি। সেই জন্য আশা আছে যে বাংলার লোক বিমুখ করবে না, বাংলার কর্মীরা পারবেন, তাই বারবার আসছেন। মাঝখানে যে 2-3 বছর গেছে যে অত্যাচার হয়েছে আমাদের কর্মীদের উপর, তাদের মনোবল কমে গেছিল। সেই জন্য সেই মনোবল বাড়িয়ে আবার লড়াইতে ঝাঁপিয়ে পড়ার জন্য বারবার আসছেন এবং আগামী দিনেও আসবেন। অবশ্যই তাৎপর্যপূর্ণ, কারণ কি আর 3 মাস বাকি লোকসভার। আমরা মাননীয় গৃহমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রীকে কথা দিয়েছি আমরা 35টি আসন তুলে দেব এবং আজকে তারা দুজনেই এসেছেন সাংগঠনিক বৈঠক নিতে। অত্যন্ত তাৎপর্যপূর্ণ, বাংলা সবসময়তে তাৎপর্যপূর্ণ, ইম্পর্টেন্ট ছিলেন আমাদের কেন্দ্র সরকারের জন্য, আমাদের বিজেপির জন্য, এবং এবারও
আমরা পাখির চোখ করে এগোচ্ছি। আমাদের 35টা আসন চাই এবং আমরা নিয়েই ছাড়বো। বাংলার মানুষ আমাদের পাশে আছে। লোকসভা নির্বাচনের পূর্বে অমিত শাহ জেপি নাড্ডা কলকাতায়, এবং এক্ষেত্রে দাঁড়িয়ে আজকে একটা গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে বিজেপি নেতৃত্বের মধ্যে। আমার এই সঙ্গে এই মুহূর্তে রয়েছে লকেট চট্টোপাধ্যায়, বিজেপি সাংসদ। তার কাছে চলে যাব যে আজকের মিটিং এবং অমিত শাহ জেপি নাড্ডার একই সঙ্গে কলকাতা আগমন কিভাবে দেখছেন, কতটা তাৎপর্যপূর্ণ? খুবই গুরুত্বপূর্ণ, কারণ দুজনেই এসেছেন একসঙ্গে। লোকসভার আগে দামামা বেজে গেছে এবং 5 রাজ্যের ফলাফল আমাদেরকে আরও বেশি আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে যে এবারে 400-র বেশি আসন পেয়ে নরেন্দ্র মোদীজি তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হচ্ছে। বাংলায় 35টা টার্গেট বেঁধে দেওয়া হয়েছে এবং আমাদের সবসময়তে চিরাচরিত রীতি হিসাবে ওনারা আসেন এবং কখনো মা কালীর কাছে পুজো, কখনো বেলুড় মঠ, কখনো দক্ষিণেশ্বর যান এবং গুরুদুয়ারা হয়ে উনি পুজো দিয়ে তারপরেই আমাদের বৈঠক এবং আমাদের আরও যা ইভেন্ট আছে সেগুলো হবে। একটা বিষয় দেখা যাচ্ছে যে দলের অভ্যন্তরে নাকি বিভিন্ন সমস্যা দানা বাঁধছে এই টিকিটকে কেন্দ্র করে, বা বিভিন্ন অন্তর্দ্বন্দ্ব, তৃণমূলের তরফে এই ধরনের অভিযোগ তোলা হচ্ছে। আপনি কি বলবেন? আপনি সাংসদ। এতদিন আমরা যে ভারতীয় জনতা পার্টিতে আছি, ওপরের কেন্দ্রীয় নেতৃত্ব যেটা ঠিক করে সেটাই শেষ কথা হয়। যাকে যেভাবে কাজ দেওয়া হচ্ছে সেই কাজগুলো নিজের করে যাওয়া দলের একজন কর্মী হিসাবে, এটাই আমাদের চরিত্র, এটাই আমরা করে থাকি। আজকের মিটিং অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাতে আগামী 24-এর লোকসভা নির্বাচনের পুরো রণনীতি তৈরি হবে। রাহুলদা, এই মিটিং এ খুব সীমিত লোকজনকে ডাকা হলো এবং দুজন প্রাক্তন সভাপতি, মানে এত সীমিত কেন? খুব গোপন কোন স্ট্র্যাটেজি? নিশ্চয়ই কেন্দ্রীয় পার্টির যারা নেতৃত্ব আছে তাদের কোনো বিশেষ যোজনা আছে। আর এর আগেও আমরা দিল্লিতে যখন গতবারও মিটিং করেছি তখন ছোট আকারেই মিটিং হতো, সেই ছোট আকারেই এখানে মিটিং হচ্ছে। অতএব আমি মনে করি যে এই মিটিংয়ের পরে আগামী পশ্চিমবাংলার যে রণনীতি, সে আন্দোলন হোক কিংবা সংগঠন হোক কিংবা ইলেকশন রণনীতি হোক, সমস্ত ব্যাপারে যা অমিত শাহজি এবং নাড্ডাজি নির্দেশ দেবে সেটা আমরা পালন করব এবং 35-এ 35 করেই ছাড়ব। এবার এটাই আমাদের লক্ষ্য।